শাখা নেবেন, শাখা শাখা চাই, শাখা। আজ আমরা চলেছি আমলাই গ্রামের শাঁখারিপাড়ার অলিগলি হতে অন্দরমহল। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত এই গ্রামের শাখা শিল্প শতাধিক বছরের একটি ঐতিহ্য, আর এই ঐতিহ্যের কুটির শিল্পই দূর দূরান্তের মানুষের কাছে আমলাই গ্রামের পরিচিতি ঘটিয়েছে। এখন আপনারা দেখছেন একটি পাকা বাড়ির চিলেকোঠায় অবস্থিত একটি শাখা তৈরির কারখানা। একজন কারিগর বৈদ্যুতিক মোটর চালিত মেশিনে শাখার নকশা ও পালিশের কাজ করছেন। ধবল শুভ্র শাখার গুঁড়ো একদিকে স্তূপাকৃত হয়ে পড়ে রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, সামুদ্রিক শঙ্খ প্রথমে কাটিং করে রিং বানানো হয়, তারপর সেই রিংগুলোকে নকশা খোদাই করে তারপর পালিশ করে সুদৃশ্য শাখার রূপ দেওয়া হয়। আমলাই গ্রামের কারখানাগুলিতে বর্তমানে শুধুমাত্র আমদানিকৃত রিংয়ের উপর নকশা ও পালিশের কাজটি করা হয়। আসুন দেখে নিই সেই কাজ আর শুনে নিই শাঁখারি কারিগরের জীবনের সুখ দুঃখের কথা। আগে এই কাজগুলো ম্যানুয়ালি করা হতো, তখন তো মোটর ছিল না। না না, কষ্ট হতো, কষ্ট হতো। কষ্ট কম, তখন কিছু দিয়ে লাল শাখা তৈরি করা হয়, তাই তো? আচ্ছা, আর আমি যতটা জানি কিছু প্রসাধনী দ্রব্য তৈরি হয়, কিছু প্রসাধনী মুখে মাখার জন্য, আচ্ছা, কিছু প্রসাধনীও তৈরি হয়। আপনি কতদিন থেকে এই কাজ করছেন? আমি অনেক দিন থেকে করছি, বাবা মারা গেছে, ছোট থেকে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো লাগে। ভালো লাগে। আপনার বাবাও কি কাজ করতেন? না, বাবা কাজ করতেন, টেলার কাজ করতে, আমি শিখেছি এই কাজ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার পরবর্তী প্রজন্ম কি এই কাজে আগ্রহী? পরবর্তী কেউ ছেলেতে করবে না সেটা আমি বলতেছি না। আমার জন্ম না, এখনকার অল্প বয়সী ছেলেরা কি এই শিল্পের সঙ্গে এই যে নকশা তৈরি করা সেখানে যুক্ত হতে আগ্রহী হচ্ছে? আর কেউ আগ্রহ হচ্ছে না এখন আর আগ্রহী হচ্ছে না। কষ্ট বেশি আছে, ইনকামটা কম, তার জন্য আগ্রহী। আপনার কেমন ইনকাম হয়? আমার বেশি ইনকাম হয় 200-250 টাকায় কিভাবে সংসার চলে? মোটামুটি চলে যায়, সময় ধার টানা হয়। আচ্ছা আচ্ছা, তার মানে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আপনাদের নেই? না। শঙ্খ হলো একরকম মোলাস্কা পর্বভুক্ত সামুদ্রিক প্রাণী, যার শরীরের উপরিভাগে থাকে চুন নির্মিত শক্ত খোলক। সেই খোলক কেটেই বানানো হয় বাঙালি হিন্দু সধবা মেয়েদের সুদৃশ্য হাতের শাঁখা। এখন আমরা চলেছি গ্রামের বিশিষ্ট শাখা ব্যবসায়ী আনন্দ কুমার পালের বাড়ি। আনন্দবাবুদের পারিবারিক এই ব্যবসা 5 পুরুষ ধরে চলে আসছে। বাড়ির আঙিনায় সাজিয়ে রাখা সদ্য পালিশ করা শাখা ও শঙ্খের সহাবস্থান আমরা যে ঠিক জায়গাতেই ঢুকেছি তা নিশ্চিত করছে। ছিমছাম দোতলা বাড়ি গ্রামীণ এই শিল্পের সাফল্যকে সূচিত করছে। বাড়ি
বাড়িতে প্রবেশ করে বাড়ির মানুষদের আন্তরিকতায় তাদের মধ্যে আমরা সহজেই মিশে গেলাম। কথা বললাম 70 বছর বয়সী আনন্দবাবুর সঙ্গে, আর জেনে নিলাম তাঁর এবং তার গ্রামের ঐতিহ্যের এই কারবারের অতীত এবং হাল হকিকত। আনন্দবাবু আমাদেরকে এই শাখা শিল্প সম্পর্কে কিছু কথা আমাদেরকে বলবেন। আপনারা কত পুরুষ থেকে? আমাদের ধরুন 5 পুরুষ থেকে চলছে এটা। 5 পুরুষ? 5 পুরুষ থেকে। তাহলে তো 100 বছরের বেশি হবে। বেশি হবে, হ্যাঁ 100 বছরের বেশি। আচ্ছা, হ্যাঁ এবার আমরা শঙ্খ নিয়ে আসি কলকাতা থেকে। আচ্ছা, কলকাতা থেকে নিয়ে আসে সাহেবরা চেন্নাই, যেটা ম্যাড্রাস। হ্যাঁ সেখান থেকে আমরা কোলোটলা থেকে মাল নিয়ে আসি। হ্যাঁ কোলোটলা, কোলোটলা থেকে নিয়ে এসে জিতপুরে মাল ফ্রাই করি। ফ্রাই মেশিনটা এখানে নেই, হ্যাঁ এখানে বাড়িতে ঘষা মেশিন আছে। ওটা পিস করে নিয়ে আসি, এই শঙ্খকে ভেঙে পিস করে নিয়ে আসি। পিস করে নিয়ে এসে বাড়িতে জোড়া করে ডিজাইন করা হয়। আচ্ছা, মানে সরু মোটা পাতলা যে যেমন লাগে সেরকম ডিজাইন করা হয়, বুঝলেন? সেই সব মাল আমরা বর্ধমান, হ্যাঁ তো তোমার বীরভূম, বুঝলেন, তো তোমার বর্ধমানে বেশি বিক্রি করি। আর বড় বড় মেলায় যায়, হ্যাঁ আর ছেলেরা সাইকেলে ফেরি করতে যায়, হ্যাঁ সব রকম করি আর কি। হ্যাঁ এরকম একরকম করতে হবে না। হ্যাঁ কেউ যদি বাড়িতে এসে বলে যে আমি শাখা কিনবো, হ্যাঁ সে পাবে, হ্যাঁ সেও পাবে। সে 10 জোড়া 20 জোড়া 50 জোড়া 100 জোড়া সে পাবে। হ্যাঁ আলাদা আলাদা মাল বিক্রি হয়। হ্যাঁ এখন এই সাইকেলে করে ফেরি, তার আগে তো হেঁটে হেঁটে ফেরি ছিল। হ্যাঁ আগে হেঁটে ফেরি ছিল, আগে হেঁটে করতো। হ্যাঁ আপনি কি হেঁটে ফেরি করে? হেঁটে ফেরি করেছি, এখন হেঁটে ফেরি করি না, বহুদিন বন্ধ করেছি। হোলসেলের ব্যবসা করি, পাইকারি। আজ থেকে 35 বছর পাইকারি। আচ্ছা, হ্যাঁ আর 5 বছর আর 40 বছর ব্যবসায় তোমার। আর 35 বছর তোমার পাইকারি চলেছি বাবা মারার পর থেকে। আর 5 বছর ফেরি করেছি। আচ্ছা, হ্যাঁ সব কিছু। আপনিও ফেরি করেছেন? আমি ফেরি করেছি 5 বছর, সমস্ত বাবা থাকতে দেখি নিয়েছি আর কি। হেঁটে তখন শরীরে গিয়েছিল, হেঁটে করতাম। কোথায় যেতেন? বর্ধমান। আচ্ছা, বর্ধমানে কোন গ্রাম মনে আছে? বর্ধমানে হ্যাঁ কুরমুন, সর্দি, সিমপাড়া, শালগা, চাকুন্ডি, ভাটার, মালডাঙ্গা, বলগোনা, বহু জায়গা, বিভিন্ন জায়গায়। দিনে দিনে বাড়ি ফিরতে পারছি না, রাত্রি যাইবে তাদের বাড়িতে, ওখানে বাক্সটা রেখে দিয়ে ওখানে থাকতাম। না ওসব তার আপনার বাড়িতে রেখে দিলাম, কিছু অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি বাক্স রেখে দিলাম, কোনো অসুবিধা নেই, সেসব বিশ্বাসী ছিল। হ্যাঁ হ্যাঁ গাজনে মেলা হয় চৈত মাসে, ওখানে যাই। মেলাও করে? হ্যাঁ মেলা করি বড় বড়, আমার ছেলে আমরা দুজনে। আচ্ছা করি। আচ্ছা, কিরকম লাভ আগের থেকে বেড়েছে? আগে থেকে এখন মালের দাম বেড়ে গেছে, লাভের সংখ্যা কম হয়ে গেছে। আগে মালের দাম কম ছিল, লাভ করেছি বেশি। আচ্ছা, হ্যাঁ তখন আমি ভালো লাভ করেছি। হ্যাঁ আর এখন সেটা লাভ হচ্ছে না, মালের গড়া হয়েছে, মালের কমা হয়েছে। মালের ভেতরে পোকা বেরিয়ে যাচ্ছে, ভাঙা বিনার পরে মাল লস হয়ে যাচ্ছে মালের। বাড়ির মহিলারা কি এই কাজের সঙ্গে যুক্ত থাকে? না মহিলারা করে না, কেউ মহিলা করে না। অন্য জায়গায় দমকল জিতপুরে করে, কিন্তু আমাদের এখানে করাই না। আমরা এখন নিজে লেবার দিয়ে আমি নিজে করি। আচ্ছা, কারিগর রাখেন? হ্যাঁ কারিগর আছে। সে কারিগর কোথা থেকে আসে? কারিগর আমরা ওই যে আপনি কি নিজে কাজ করেন? আমি নিজে নকশা জানতে, এখন করি না। আপনিও নিজে নকশা? আগে করতাম। আগে করতে? হ্যাঁ। আচ্ছা, এখন আর করি না, কাজ না ছিল কাজ করা যাবে না। আচ্ছা, কারিগর করে মানে কি করছে খারাপ কি ভালো বোঝা যাবে না তো। আপনারা তো সম্প্রদায়গতভাবে কুম্ভকার, তাই তো? হ্যাঁ কুম্ভকার। হ্যাঁ ওবিসি বি। হ্যাঁ ওবিসি। আচ্ছা, হ্যাঁ। আপনাদের বিবাহ? আমরা আনন্দবাবুর সঙ্গে কথা বললাম তাদের সম্প্রদায়ের সামাজিক অবস্থান, বিবাহ সহ আমলাই গ্রামের তাদের উপস্থিতি সম্পর্কেও। তার সঙ্গে আলোচনায় যে একটি সার্বিক পরিসংখ্যান উঠে এলো তা হলো জেলার শাঁখারীরা সবাই কুম্ভকার সম্প্রদায়ভুক্ত। সরকারিভাবে তারা ওবিসি বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। বিবাহের ক্ষেত্রে পেশায় শাঁখারি হোক বা মৃৎশিল্পী, তারা কুম্ভকার সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে আগ্রহী। আমলাই গ্রামে এই সম্প্রদায়ের প্রায় 50টি পরিবারের মধ্যে মোটামুটি 20টি পরিবার শাঁখা শিল্পের সঙ্গে নানাভাবে যুক্ত আছেন। বাকি পরিবারগুলি অন্যান্য পেশায় রয়েছেন। পেশা যাই হোক, কুম্ভকার সম্প্রদায়ভুক্ত হওয়াতে সবার পদবি পাল। এই কুম্ভকারদের মধ্যে আপনাদের কি বিবাহ আদি দেওয়া যায়, রীতি আছে? মানে যারা মাটির কাজ করে তাদের সঙ্গে আপনাদের বিবাহ চলে? হ্যাঁ হ্যাঁ চলে। আমার যে বড় ছেলে বিয়ে হচ্ছে ওই কুম্ভকার থেকে, কিন্তু ওদের কুম্ভকারের কাজ নেই। হ্যাঁ সব চাকরি করে কাজ নেই। কিন্তু এই সে বাক্স। হ্যাঁ আচ্ছা, আমি আমার ছোটবেলাতে এই বাক্সই দেখেছি এই রকমই। হ্যাঁ
তো এখনো এই বাক্সই আছে। আচ্ছা, একটু 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 বাক্সটা দেখাও ভাই। আনন্দবাবুর ছোট ছেলে ভাই তাপস শাখা ভর্তি ছোট্ট বাক্স নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে। আমার অনুরোধে সে খুলে দেখালো তার মণিমঞ্জুষা। সময়ের অভিঘাতে কত কিছু পাল্টে গেছে, কিন্তু পাল্টায়নি শাখারিদের বাক্সখানি। শহরে শাখার ঝকঝকে শোরুম হয়েছে অনেক পরে। শৈশবের গ্রামীণ স্মৃতি হোক বা পুরনো দিনের নস্টালজিয়া, শাখারিদের এই বাক্স আজও হাসি মুখে আমাদের সাক্ষ্য দিয়ে চলেছে। কর্মগ্রন্থ রাখা আছে। আচ্ছা, ধরুন বিভিন্ন রকম কোয়ালিটির শাখা থাকে। আচ্ছা, এগুলোর দাম কি রকম? এরকম আপনার 200, 300, 400, 500, 600 পর্যন্ত এখানে মাল বিক্রি রেট। 600 পর্যন্ত, 200 থেকে 600। 200 থেকে 600। আচ্ছা, কত বিক্রি হয় মোটামুটি আপনার আন্দাজ? মোটামুটি 2 জোড়, 4 জোড়, 6 জোড়। 2 জোড়, 4 জোড়, 6 জোড় বিক্রি হলে তাহলে কি করে চলবে? হ্যাঁ, এখন বিক্রিটা আপনার কমই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগের থেকে অনেক নিম্ন হয়ে গেছে বিক্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমান কমে গেছে। হ্যাঁ, এখন কমে গেছে। সব গ্রামে গ্রামে দোকান হয়ে গেছে। আচ্ছা, ওই জন্য বিক্রির পরটা এখন। তুমি তো নতুন প্রজন্মের। হ্যাঁ, নতুন প্রজন্মের এই ব্যবসা করে স্যাটিসফ্যাকশন আছে? ট্র্যাডিশন, তোমাদের বাড়ির ট্র্যাডিশন, বাড়ির পূর্বপুরুষদের হয়ে আসছে। হ্যাঁ, তো সেটা করতে ভালো লাগে তো? বর্তমানে ভালো লাগে। ওইটা বলছি, একটা গর্ব অনুভব হয় তো? হ্যাঁ, সেটা হয়। যে আমার দাদু বা তার বাবাদের যে একটা পরম্পরা, সেটা আমি ধরে রেখেছি। হ্যাঁ, এটাতে হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, কাজ করে। আচ্ছা আচ্ছা, বাবা, শাখা ছাড়াও পুজোয় ব্যবহৃত নানা রকমের শঙ্খ তাপস ভাইয়ের কাছে আমরা দেখতে পেলাম। তোমার কাছে থাকে? এগুলো বর্তমানে আমাদের কাছে থাকে। আচ্ছা, এটা কি রকম দাম মোটামুটি? আপনার 700 টাকা। 700 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে জল শঙ্খ। এটা কি যেটাকে জল শঙ্খ বলে? মানে এটা ঠাকুরের আরতির কাজে যেটা লাগে, এটা বাজে না? না, এটা বাজে না। আচ্ছা, আমলাইয়ের এই শাখা শিল্প গ্রামকে রিপ্রেজেন্ট করে, সেই বিষয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করতে এসেছি। সেখানে কিন্তু অনেক মানুষ, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনাদের কাছেও আমি এলাম। আচ্ছা, আপনি এখানকারই মানুষ তো? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, কাছে বাড়ি। তো আপনাদের বাড়িতেও কি এই শাখা শিল্প আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, এখন আপনারা যে সুন্দর অলংকারটি দেখছেন তা হলো সোনা বাঁধানো শাখা। এখানে শাখা শিল্পের সঙ্গে স্বর্ণশিল্পের সম্মিলন ঘটেছে। এ ব্যাপারে আমরা কথা বলেছি স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত এক প্রতিবেশী ভাইয়ের সঙ্গে। ডিজাইনটা করা থাকে, কাটিংটা করা থাকে। এবার বাকিটা নকশাটা তার ভিতরে সোনা দিয়ে এই যে পাত বসিয়ে এই ডিজাইনটা আমাকে করতে হয়। আচ্ছা, এখানে বলতেই পারি যে স্বর্ণশিল্প এবং শাখা শিল্প একটি যৌথভাবে, হ্যাঁ, আমাদের যে ঐতিহ্যগত প্রথাগত যে শিল্প, আমাদের গ্রামের যে প্রথাগত যে শিল্প, তাকে এগিয়ে নিয়ে চলছে এবং আমাদের অর্থনীতিকে, আমাদের গ্রাম্য অর্থনীতিকে, এগুলো অর্থনীতিকে ভীষণভাবে প্রভাবিত করে বা উদ্বুদ্ধ করে, চাঙ্গা করে। অনেক ধন্যবাদ ভাই তোমাকেও। আপনাদের কাছে জানতে চাইছি যে বর্তমান আপনাদের এই শাখা শিল্পের কি কি সমস্যার মুখে আপনারা পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, কি সমস্যার মুখে পড়ছেন? সমস্যা সবকিছু, মানে কাঁচামালের দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, টাকা সংখ্যা কম হয়ে গেছে। পরিশেষে আনন্দবাবুদের জানতে চাইলাম গ্রামীণ অর্থনীতির এই এত গুরুত্বপূর্ণ বিষয়টিতে সরকারের কোনো সদর্থক ভূমিকা আছে কিনা। শাখা শিল্পকে দাঁড় করানোর জন্য সরকারি বিভিন্ন উদ্যোগ, কোনো রকম উদ্যোগ, সেটা বিপণনে হোক বা শিল্পীদের আপনারা যে কারিগর রাখেন তাদের সহায়তায় হোক, সেরকম কিছু না, এখনো সরকারি কোনো প্রকল্প পাইনি, কিছু পাই না। সরকার থেকে কোনো সাহায্য পাই না, কোনো সাহায্য পাওয়া যায় না। দীর্ঘ কথা শেষে আনন্দবাবুর বাড়ি থেকে বিদায় নিয়ে রাস্তা অভিমুখে রওনা দিলাম। কিন্তু এই শিল্পের জীবন সংগ্রাম দেখা যেন এখনো বাকি। বড় রাস্তার মোড়ে এক মন্দির প্রাঙ্গণে দেখা হয়ে গেল একদল বয়স্ক মানুষের সঙ্গে, যাদের কারো বয়স হয়েছে 80। এদের বেশিরভাগই এই শিল্পের সঙ্গে যুক্ত প্রান্তীয় মানুষ। কথা বললাম তাদের সাথে, তাদের জীবনের কথা। আপনি কি শাখা তৈরি করেন না শাখা বিক্রি করেন? শাখা বিক্রি করে আবার তৈরি করতেও জানি। আচ্ছা, মূলত বিক্রি করেন? মূলত এখন বিক্রি। আপনার বয়স কত? আমার বয়স 59।
79 বছর এখনো বিক্রি করেন? হ্যাঁ, কোথায় কোথায় যান? আমি কয়লা নারায়ণপুর, তারপর এই লোহাগড়, এই পাটপুর এলাকায় আমি বিক্রি করি। তাহলে তো সাইকেলে যান? না, আমি হেঁটে যান? আমার উপায় নেই। না, গ্রামে যেতে ভালো লাগে? হ্যাঁ, রাখতেই হয়েছে, অভাবী সংসার, না যদি করবো তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না থানা চাই। আগের থেকে এখন এই ব্যবসাতে অসুবিধা বেশি না সুবিধা বেশি? এখন তো বয়স হয়েছে, কষ্ট সুবিধা নয়, অসুবিধাই বেশি। অসুবিধা বেশি। আপনার এখন কি বিক্রি করেন? সাইকেলে। সরকারি কোনো সাহায্য পান? না, কোনো সাহায্য পান না। অভিজ্ঞতার ঝুলিতে নানা কথা যুক্ত করে এখন বাড়ি ফেরার পালা। বুকের মধ্যে অনুভূত হয় রবীন্দ্রনাথ। অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে, শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ পরে ওরা কাজ করে।